আজকে আমি আমার মেয়েদের ক্লাসে দেখিয়ে দিচ্ছিলাম কি করে তোমরা আইব্রো করবে, কিভাবে তোমরা পার্মানেন্ট লিপ করবে। তো প্রথম দিনটা আমরা আইব্রো ক্লাসটাই করাচ্ছিলাম, তাই ওদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে মেশিনটা তোমরা অন করবে, কিভাবে সেট করবে পাওয়ার, আর কিভাবে অফ করবে, কিভাবে চার্জিং পয়েন্ট হয়, কোথায় হয়, কি বৃত্তান্ত ডিটেলস আমি ওদের প্রথমে বুঝিয়ে দিচ্ছিলাম। তারপর আমি ওদের বোর্ডে থিওরি দিয়ে দিলাম। তারপর আমার মেয়েদের শিট দিয়ে ওদের বললাম, বাবু এবার তোরা আস্তে আস্তে প্র্যাকটিস কর। কি বলো তো, ক্লাসে না প্র্যাকটিসটা সবচেয়ে বড়। প্র্যাকটিসটা যত তোমরা বেশি করবে তত ভালো ক্লায়েন্টের ওপরে করা যায়। আর আমার কিন্তু লোকেশান বারাসাত, তাই তোমরা যারা করতে চাইছো পার্মানেন্ট লিপ এবং পার্মানেন্ট আইব্রো, তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। আর আমাদের কিন্তু পুজোর আগে আর একটাই লাস্ট সেমিনার আছে, তারপর আমাদের সেমিনার চলে যাচ্ছি আমরা দিল্লি। তো যাই হোক, পুজোর পরে আবার আমরা এখানে স্টার্ট করব। তাই তোমরা যারা শিখতে চাইছো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নিও। আর এই তো আমার মেয়েদের সমস্ত কিছু বোঝানোর পর যখন আমার মেয়েরা বলল যে ডান, আমরা এটা বুঝে গেছি, তারপরে আমি নেক্সট ক্লাসে চলে যাই। যেমন মেয়েদের হাতে ধরে থিওরিটা প্র্যাকটিস করা। কি বলো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু বেশিরভাগই আমার মেয়েদের প্র্যাকটিসের উপরেই জোর দিই। আমি শুধু নিজে করাই দেখাই, তারপর আমার মেয়েরা নিজেরাই প্র্যাকটিস করে, নিজেরাই করে। তো চলো, এতক্ষণ তো অনেক কথা হলো, এবার তোমাদের দেখাই। তো এই তো প্রথমে আমি মেয়েদের দিয়ে দিয়েছিলাম শিট থিওরি বোঝানোর পর। তখন আমার মেয়েরা কিন্তু শিটের উপরে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করছিল। অ্যাকচুয়ালি যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু ভালো। আর আমার মেয়েদের হাতের কাজগুলো দেখো, ফার্স্ট ডে কত সুন্দর নিখুঁতভাবে হাতের কাজ ওদের। তো যাই হোক, আমার মেয়েদের প্রত্যেকটা জিনিস হাতে ধরে খুঁটি নাটি প্র্যাকটিস করিয়ে দিচ্ছিলাম। আর এখান থেকে কিন্তু একদম শিখেই আমার মেয়েরা বেরোবে, কারণ আমি এমনভাবেই শেখাই। তো যাই হোক, আমার মেয়েরা তো খুব সুন্দরভাবে পরিষ্কার টিপটাপভাবে শিখছে। আর এখানে আমার মেয়েরা কিন্তু অনেক দূর দূর থেকে এসেছিলো, যেমন রাজারহাট, বনগাঁ, ব্যারাকপুর, হৃদয়পুর, এইসব জায়গা থেকে আমার মেয়েরা এসেছিলো। তো যাই হোক, এবার আমার মেয়েদের মেশিন সেটটা মানে নিডিল সেটিংটা, কিভাবে ওরা নিডিলটাকে ইউজ করবে, কিভাবে কালার ভরাট করবে, সেইগুলো ওদের তারপরে আমি ওদের প্র্যাকটিস করাচ্ছিলাম। অ্যাকচুয়ালি নিডিলটা যত ভালো প্র্যাকটিস ওরা করতে পারবে ততটা ভালো ওরা ক্লায়েন্টের ওপরে করতে পারবে। ওই জন্য ওদের ভয় আতঙ্ক সমস্তটাই আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছিলাম। আর এইদিকে এবার হচ্ছে ক্লায়েন্টের ফেসের উপরে বসিয়ে দিলাম আমার মেয়েরা প্র্যাকটিস করার জন্য। তো প্রথমে আগে ওদের ধরে ধরে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোন জায়গাটায় ওরা করবে, কোন জায়গায় পাওয়ার বেশি দিতে হয়, কোন জায়গায় কম, কোন জায়গায় লাইট ইঙ্ক দিতে হয়, কোন জায়গায় ডার্ক দিতে হয়, সেইগুলো সমস্ত কিছু পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটি নাটি ওদের বুঝিয়ে দিচ্ছিলাম। আর হাতে ধরে করাচ্ছিলাম যাতে ওদের ভয় আতঙ্ক অনেকটাই কেটে যায়। ওরা বারবার ভয় পাচ্ছিল কেটে যাবে, ব্লাড বেরোবে, এইসব প্রশ্ন আমাকে ওরা বারবার করছিল। তখন আমি ওদের বললাম, তোরা নিজেরাই কর আর নিজেরাই বুঝবি যে কোনো ব্লাডও বেরোয় না, কোনো ব্যথাও লাগে না, আর কিন্তু কোনো সমস্যাও হয় না। তো ওরা করার পর একটা আমাকে বললো, ম্যাম ওয়াও, এত সহজ, এত ইজি, আমরা তো ভাবতেই পারিনি। অ্যাকচুয়ালি যতক্ষণ না তুমি ভালো মতন শিখবে ততক্ষণ কিন্তু কঠিনই হয় যে কোনো কাজ, কিন্তু যখন একবার তোমরা ভালো মতো শিখে যাবে তখন কিন্তু কাজটা হয়ে যায় সহজ আর ইজি। তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই রইল।